রক কিচেনের তরফ দিয়ে জানিয়ে আপনাদের সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমি রান্না করে নেব খাসির মাংস। তার জন্য কিন্তু একটা পাত্রে আমি কিছুটা খাসির মাংস ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর খাসির মাংসগুলো ঠিক এরকম বড় বড় সাইজে রেখেছি। আর এর জন্য একটা মশলা তৈরি করে নেবো স্পেশাল, সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখিয়ে দিচ্ছি তিনটে আমি এই যে শুকনো লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, সাথে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর জয়িত্রী, আর সাথে কিছুটা কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, গোটা ধনে, গোটা জিরে। এটা আমি এখন জলে ভিজিয়ে প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রাখার পর পেস্ট করে নেব। তারপরে কীভাবে এই মাটনটা রান্না করব, মানে খাসির মাংসটা, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মাটন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো তেজপাতা, কিছুটা গোটা জিরে ফোড়ন। আপনারা সাদা তেলের বদলে এখানে কিন্তু বাটার বা ঘি বা সরষের তেলও ব্যবহার করতে পারেন। এবার একটু ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। আর আজকে কিন্তু মাটনটা আমি মাটির হাঁড়িতে রান্না করব। কষানোর পর মাটির হাঁড়িতে আমি এটা মানে কষানোর পর যতটা বাকি থাকবে ঠিক ততটাই মাটির হাঁড়িতে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে হাই আছে কষিয়ে নিচ্ছি। 50% মতো আমি কড়াইতে রান্না করবো, আর 50% মতো আমি মাটির হাঁড়িতে রান্না করে নেবো। অনেকটা হাঁড়ি মানে মাটনের মতো, কিন্তু স্টাইলটা অনেকটাই আলাদা। আপনারা কিন্তু পুজোর সময় এরকম করে খেতে পারেন। আশা করি আত্মীয় স্বজন বানিয়ে দেবে, ভীষণ ভালো লাগবে। ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাত, রুটি, ফ্রাইড রাইস এসবের সাথে খেতে পারবেন, খুব ভালো লাগবে। এটা কিন্তু সাদা ভাতের সাথেও খুব ভালো লাগবে। যে মশলা মানে গোটা মশলাটা আমি এই যে জলে ভিজিয়ে রাখার পরে যে বেটে নিয়েছি, এখন এটা আমি ঢেলে দিচ্ছি। এতে কিন্তু স্বাদটা অসাধারণ আসবে। যারা জানেন না অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই পুজো স্পেশালে। খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা মাটন। একটু চর্বির সমেত মাটনটা রান্না করলে কিন্তু তার স্বাদটা খুব ভালো আসে। তাহলে কিন্তু মাটনটা ছিবড়া টাইপের লাগবে না। অনেক সময় সলিড মাংস থাকলে ছিবড়া লাগে মানে, আর এই চর্বি দিলে কিন্তু সেটা সিদ্ধ হয়ে জুসি জুসি ভাব চলে আসে, তখন আর ছিবড়া মনে হয় না। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু হাই আছে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মিষ্টি দই। এখানে কিন্তু আমি টক দই ব্যবহার করলাম না, এখানে আমি মিষ্টি দইটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম দুটো গোটা রসুন। এবার আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ঠিক যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি লবণটা ব্যবহার করছি। দিয়ে দেবো ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 10 টাকার একটা প্যাকেট আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালার ভালো আসলে কিন্তু ভালোও লাগে দেখতে, আর খেতেও কিন্তু ভালো লাগে। অনেকেই কালারফুল খেতে পছন্দ করে, যারা পছন্দ করে তারা অবশ্যই এটা দেবেন, আর যারা পছন্দ করে না তারা নর্মালি করে নেবেন। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব, আর এটা আমি একটা মাটির হাঁড়িতে এখন ঢেলে দেব। এখানে কিন্তু এই যে আমি একটু ঢেকে এই যে রান্না করে নিয়েছিলাম, ঢাকনাটা দেওয়ার সময় কিন্তু মানে ভিডিওটা অন করেছি ভেবেছি, কিন্তু অ্যাকচুয়ালি অন হয়নি, সেই কারণে দেখানো হয়নি। তো এখন আমি মাটির হাঁড়িতে ঢেলে দিচ্ছি। এখানে একটা এই যে মাটির হাঁড়ি নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি মাটনটা ঢেলে দিচ্ছি। আজকে কিন্তু কোনো মাটনে জল ব্যবহার করব না, ভাপে ভাপে কিন্তু যে জলটা বেরিয়ে আসছে সেটাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। যেহেতু চর্বি আছে, চর্বি থাকলে কিন্তু অ্যাকচুয়ালি মানে মাংস নরম হয়ে যায়। এবার ঢেলে দিচ্ছি, গ্রেভিটা পুরোটাই ঢেলে দিয়েছি, একটু ঝাঁকিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দুর্গাপুজোর স্পেশাল এটা করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর একটু চারপাশ দিয়ে আটাটা মেখে রেখেছিলাম সেটা আমি লাগিয়ে দিচ্ছি। সাইডে
ঢাকনাটা আমি কিন্তু আটা দিয়ে মুড়ে দিলাম, যাতে ভিতরের বাষ্পটা বাইরে আসতে না পারে। এবার সুন্দরভাবে আমি ওভেনে বসিয়ে 20 মিনিট ভাপ দিয়ে নেব। ওভেনে বসিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু লো আছে রান্না করে নেবো, নাহলে কিন্তু হাইটা ফেটে যাওয়ার ভয় আছে। 20 মিনিট বাদে দেখাচ্ছি। 20 মিনিট বাদে আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা খুলে দেখাবো যে কেমন হয়েছে। 20 মিনিট বাদে কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এবার খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। খোলা হয়ে গেছে। এই যে কত সুন্দরভাবে কিন্তু মাটনটা এখনও ফুটছে। একটু তুলে দেখাই, কত সুন্দরভাবে কিন্তু রসুন আর মাটনটা সিদ্ধ হয়ে গেছে। এই যে রসুন, এখন গরম গরম পোলাওয়ের সাথে এটা এখন সার্ভ করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।